একটা জায়গায় মুসলিমরা অন্য সবার চাইতে ইউনিক, সেটা হলো যে মুসলিম শাসকরা সচরাচর, বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, সচরাচর তারা ম্যাসিভ লেভেলে জবরদস্তি করে কাউকে ইসলামে তারা আনেন নাই। শুধু ভারতবর্ষে মুসলিমদের যে শাসনের ইতিহাস, সেটা যদি আপনি একটু অধ্যয়ন করেন, আপনি অবাক হতে বাধ্য হবেন। মুসলিমদের শাসনের কেন্দ্র ছিল দিল্লি, অথচ দিল্লিতে মুসলমানদের সংখ্যা সর্বকালেই সবচাইতে কম। কোন কালেই ভারতবর্ষে মুসলিম শাসনের কেন্দ্র এই বাংলাদেশ বা এই অঞ্চল ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বপুরুষদেরকে হেদায়েত নসিবে রেখেছেন, তারা ঈমান এনেছেন। যদি মুসলমানরা জোর করে মানুষকে ইসলামে দাখিল করাতো, ইসলামে প্রবেশ করাতো, তাহলে সেক্ষেত্রে সেই সময়টাতেই জোর করে দলে দলে মানুষকে ইসলামে তারা প্রবেশ করাতেন। ইসলামের একটা অন্যতম সৌন্দর্য হলো যে আজকের যুগে মত প্রকাশের স্বাধীনতা কথা বলাটা অনেক সহজ, সেই পরিবেশ আছে। মানুষ আধুনিক বিশ্বে এখন মত প্রকাশের স্বাধীনতাকে অনেক রেসপেক্ট করে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সেটা করে গেছেন। প্রত্যেকটা মানুষকে ধর্ম গ্রহণের ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন এবং কোনো প্রকার জবরদস্তি কারোর উপরে কখনো তিনি আরোপ করেননি।